পৃথিবীতে যত জাতি যত ধর্ম বর্ণ আছে তার মধ্যে ইসলাম একমাত্র ধর্ম, একমাত্র আল্লাহ তাআলার বিধান, যা নারীদেরকে কি দিয়েছে বলেন? পূর্ণাঙ্গ মর্যাদা দিয়েছে। নারীদেরকে কি দিয়েছে বলেন? পূর্ণাঙ্গ মর্যাদা দিয়েছে। এই নারীদের মর্যাদা সম্পর্কে অল্প কিছু কথা বলবো, কারণ আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যখন এই 52,000 বর্গ মাইলের এই ভূখণ্ডে ইসলাম কায়েম হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, তখন এক শ্রেণীর বামপন্থী পশ্চিমাদের দালালগুলো মানুষদেরকে বিভিন্ন টকশোর মাধ্যমে, বিভিন্ন ফেসবুকে লাইভের মাধ্যমে মানুষদের কানে, মানুষদের কর্ণে এই মেসেজটা পৌঁছে দিচ্ছে যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে তাদের মর্যাদা থেকে, তাদের পাওনা থেকে ইসলাম কি করবে? বঞ্চিত করবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এক শ্রেণীর বামপন্থীগুলো, পশ্চিমাদের দালাল, যারা নারীদেরকে বেহায়াপনায়, নারীদেরকে নগ্ন অবস্থায় দেখতে চায়, তারাই একমাত্র আমাদের সামনে বিভিন্নভাবে মেসেজ পৌঁছে দিচ্ছে যে ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআনের সংবিধান যদি চালু হয়, নারীদেরকে বঞ্চিত রাখা হবে। বলেন তো, ইসলাম কি নারীদেরকে বঞ্চিত রাখছে? কথা বলেন না কেন? ইসলাম কি নারীদেরকে বঞ্চিত রাখছে? ইসলামিক যেগুলো বিধান আল্লাহ তাআলা নারীদের উপরে অর্পিত করেছেন, নাজিল করেছেন, একমাত্র ইসলামী নারীদেরকে সেই গর্তের মধ্যে থেকে তুলে নিয়ে ইসলামে একমাত্র নারীদেরকে ঘরের রানী বানিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নারীরা কি ঘরের রানী নয়? রানী নয়, নারীরা হচ্ছে ঘরের রানী। কেন? ইসলাম আসার পূর্বে আমরা যদি জাহেলিয়াতের যুগের দিকে লক্ষ্য করি, আমরা কি দেখেছি? একটা কন্যা সন্তান যখন দুনিয়ার বুকে আসতো, তখন বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় পাথরে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? ইতিহাস কি আমাদের অজানা? এটা কি ইসলামিক সমাজে, ইসলামিক রাষ্ট্রে এটা হয়েছে নাকি জাহেলিয়াতের যুগে? বলেন। সে জাহেলিয়াতের যুগের বর্বরতার কাহিনীগুলো আমাদের সামনে উপস্থাপন করে তারা, এই পশ্চিমার দালালগুলো আমাদেরকে এটা বোঝাচ্ছে যে ইসলাম নারীদের স্বাধীনতা থেকে বঞ্চিত রেখেছে। কেমনে? যদি ইসলাম ক্ষমতায় আসে, নারীদের পর্দাটা বাধ্যতামূলক করা হবে। যদি ইসলাম ক্ষমতায় আসে, নারীরা বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে, মার্কেটে চলতে পারবে না, নারীদের বাক স্বাধীনতা বন্দী করা হবে। যদি ইসলাম ক্ষমতায় আসে, তাহলে নারীদেরকে তাদের নাট্যমঞ্চে, নাটিকা মঞ্চে, টিকটক থেকে শুরু করে নিয়ে বেহায়াপনা যত স্থান আছে সেগুলো থেকে বঞ্চিত করা হবে। তাই নারীদের স্বাধীনতাকে খর্ব করা হবে। এটা পশ্চিমারা আমাদেরকে বোঝাচ্ছে। বলেন তো, নারীদের এই বেহায়াপনা আমাদের সমাজে যা আছে, এখন কি এগুলো আমাদের দেখতে ভালো লাগে? এগুলো কি আমাদের সমাজে শোভা পায়? একটা নারী তার অর্ধেক কাপড় পরিধান করে, শরীরে অর্ধেক উলঙ্গ রেখে বেহায়াপনা নিয়ে চলছে, নাচ গান করছে, অথচ পশ্চিমারা চায় যে ইসলাম নারীকে তার স্বাধীনতা থেকে বঞ্চিত রেখেছে। আর তারা স্বাধীনতা দিবে কেমনে? একটা নারীকে উলঙ্গ অবস্থায় তারা দেখতে চায়। কথা কি বুঝতে পারতেছেন? নাউজুবিল্লাহ বলেন না কেন? কেন? আমি একটা উদাহরণ দিব। বর্তমান আমাদের এই বিশ্বে একটি উদাহরণ আমাদের সামনে খুব পরিষ্কার। আমরা যারা পশ্চিমাদের দেশগুলো দেখি, ব্রাজিল বলেন, এরকম অনেক দেশ আছে যে দেশগুলোতে নারীদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে। কেন? তারা ইসলামিক যে নারীদেরকে স্বাধীনতা, ইসলাম যে মর্যাদা দিয়েছে, এটা তাদের পছন্দ হয় না। তারা পশ্চিমা ইহুদি নাসারাদের বিধান অনুযায়ী নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। একটা নারী কোনোদিন দুইটা স্বামী হতে পারে? হতে পারে? একটা নারী কি অধিক পুরুষের সঙ্গে মেলামেশা করতে পারবে? বলেন। এটা বেহায়াপনা ছাড়া আর কিছু নয়। যারা নারীদেরকে স্বাধীনতা দেওয়ার নামে ইসলাম থেকে দূরে রাখে, তারাই চায় যে আমাদের সমাজের নারীগুলো এইরকম বেহায়াপনায় লিপ্ত হোক। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু ইসলাম এটা থেকে বঞ্চিত রেখেছে।
ইসলাম নারীদেরকে কেমন মর্যাদা দিলেন। আল্লাহ তাআলা দেখেন সে সমস্ত নারীদের সম্পর্কে এই কোরআনের মধ্যে বলেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওই সমস্ত নারীদেরকে জিজ্ঞেস করা হবে, ওই সমস্ত জীবিত যে সমস্ত নারীদেরকে পাথর চাপা দিয়ে মারা হয়েছিল, জাহেলিয়াতের যুগের বঞ্চিত নারীদেরকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাদেরকে কেন হত্যা করা হয়েছে, তাদেরকে কেন হত্যা করা হয়েছে। আমরা জানি জাহেলিয়াতের যুগে নারীদেরকে যেইভাবে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, নারীদেরকে সম্পদ থেকে, নারীদেরকে স্বাধীনতা থেকে দূরে রাখা হয়েছে। ইসলাম আসার ফলে নারীদেরকে রানীর আসন দেওয়া হয়েছে। যেই নারী এমন অবস্থা ছিল, যদি আমরা ইসলাম আসার পূর্বের ঘটনা আরো কিছু বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটা বর্ণনা করেছেন যে জাহেলিয়াতের যুগে 4 ধরনের বিবাহ ছিল। কয় ধরনের বলেন? 4 ধরনের। এক, আমাদের সমাজে যে এরকম বিবাহ আছে যে প্রস্তাবের মাধ্যমে অভিভাবক দিয়ে বিবাহ করা, আমাদের সমাজে এটা আছে না? এটা 1 নম্বর ছিল। আর 2 নম্বর ছিল যে একটা নারীকে একটা স্বামী বিবাহ করলো, সে স্বামী আবার আর একটা পুরুষের কাছে তার স্ত্রীকে দিয়ে পাঠাইতো, যতক্ষণ না তার স্ত্রী গর্ভবতী হয়েছে অন্য পুরুষের মিলনের দ্বারা, সময় কাটানোর দ্বারা, ততক্ষণ না সেই পুরুষ তাকে গ্রহণ করতো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? বলেন তো, আমার স্ত্রীকে আমি আরেকটা পুরুষের কাছে কি দেখতে পারবো? এটা কি সহ্যকর বিষয় হতে পারে? তাহলে কত জাহেলিয়াতে কত বর্বরতা ছিল, নারীর উপর অত্যাচার, জোর করে তাকে দিয়ে পাঠানো হতো। 3 নম্বর যে ধরনের ছিল যে কিছু গোত্রের কিছু পুরুষগণ মিলে একটা নারীকে ধর্ষণ করবে, শারীরিকভাবে